নমস্কার, বিবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি সাদা আলুর তরকারি। এই সাদা আলুর তরকারি রুটি, লুচি, পরোটা সবটার সাথেই কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর এটা কিন্তু খুবই কম সময় বলতে একদম 10 মিনিটে কীভাবে তৈরি করে নিতে পারেন সেটাই আমি আজকে দেখাবো। এর জন্য প্রথমেই আমি নিয়েছি 4টে বড় সাইজের আলু, ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তবে এর থেকে চাইলে একটু ছোটও করে নিতে পারেন কিংবা বড়। এইভাবে কেটে নিয়েছি। এরপরে আমি রান্নার জন্য প্রথমে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম করে নেব ভালো করে। তারপরে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। এখন লঙ্কা দুটোর মাঝখান থেকেই খুন্তি দিয়ে ঠিক এরকম চাপ দিয়ে 2-8 করে নেব, যাতে ঝালটা বাইরে বেরিয়ে আসে। এরপরে ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে নেব সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত। তারপরে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এরপরে এখন আমি ভালো করে আলুটা ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে একটু ভেজে নিলাম। এরপরে আমি দিয়ে দেব টমেটো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এই সাদা আলুর তরকারির মধ্যে আমি কোনো গুঁড়ো লঙ্কা এবং হলুদ ব্যবহার করব না, কারণ প্রথমেই বলেছি সাদা আলুর তরকারি, তাই রঙটা কিন্তু আসবে টমেটো থেকে। কিন্তু যদি এটা অপশনাল, যদি না চান তাহলে টমেটো না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। ভালো করে আমি এখন আরও 3-4 মিনিট কষিয়ে নিয়েছি আর আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। দিয়ে দিলাম 1 গ্লাস জল। এখন জলটা দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে রান্না করে নেব। এটা কিন্তু রান্না করতে বেশি সময়ও লাগবে না এবং খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। 10 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এলাম। এখন যে অতিরিক্ত জলটা দেখছেন সেটা কিন্তু শুকিয়ে গেছে। আর এই তরকারিটা আরও বেশি মাখা মাখা করার জন্য এই খুন্তি দিয়ে অনবরত এরকমভাবে নাড়াচাড়া করলে, যেহেতু আলুটা সিদ্ধ একদম পুরো এরকমভাবে মাখা মাখা হয়ে যাবে। এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। এটা গরম গরম রুটি, পরোটা, লুচি সবটার সাথেই ভীষণই ভালো লাগবে। অবশ্যই বাড়িতে একদিন এরকমভাবে বানাবেন এবং কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। তাহলে রেডি হয়ে গেল এখানে গরম গরম সাদা আলুর তরকারি। কেমন লাগলো আজকে এই সাদা আলুর তরকারি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।